আজ তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সবার প্রিয় একটা জিনিস কি বলো তো, বিরিয়ানি। তো চলো আজকে আমি বাড়িতে কিভাবে বিরিয়ানি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো 1 ঘন্টা মতন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর চালটা টকবক করে ফুটে উঠে ওটা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে চালগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি মশলা সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, সব কিছু, টমেটো, তো আমি সব পেস্ট করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি চিকেনের টক দই, গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছি একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে। আর এদিকে দুধে ভিজিয়ে কেশর দিয়ে, আর এদিকে কিন্তু তারপরে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব কিছু দিয়ে আমি একসাথে মিক্সড করে রেখে দিয়েছি। আর এই দিকে কিন্তু আমি ভাতটা দেখো এখানে কিন্তু 80% মতন আমি কিন্তু কুক করে নিয়েছি। তারপরে গোটা জিরে দিয়ে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু তেলের পরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে যখন তেলটা ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে তারপরে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আমি একটু যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে মিশিয়ে, তো সেটার থেকে একটু কিছুটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। দিয়ে তারপরে কিন্তু আমি দেখো এদিকে একটা বড় ডেস্কি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়ে তারপরে একটু গ্রেভি দিয়ে আমি দিয়ে দিলাম তারপরে কিছুটা রাইস। তারপরে আমি একে একে লেয়ারগুলো কিন্তু কিভাবে সাজাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু দুধে ভিজানো যে কেশরটা ছিল তো সেটাও কিন্তু আমি মিক্সড করে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে এখানে বেরেস্তা কিন্তু দিয়েছি। আর তারপরে লাস্ট ফিনিশিংয়ে ঘি দিয়ে তারপরে আমি কিন্তু এদিকে মিঠা আতর, কেশর আর পেঁয়াজের বেরেস্তা এটা দিয়ে আমি সম্পূর্ণ কমপ্লিট করে আমি এদিকে স্টিম দিতে বসিয়ে দিয়েছি। এদিকে গামলায় কিন্তু দেখো জল বসিয়ে দিয়েছি, পরে কিন্তু এদিকে গামলাটা বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার ফাইনালি লুক। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই বিরিয়ানি রেসিপিটা অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু খেয়ে বাহ বাহ করেছে। সত্যি কথা বলতে যখন নিজে কোনো রেসিপি করা হয় তখন যদি খেয়ে কেউ সবাই বাড়ির সবাই খেয়ে যদি নাম করে, সত্যি কথা বলতে তার মতন খুশি কিন্তু আর কিছু হয় না। আর তার সাথে কিন্তু ছিল এখানে চিকেন কষা। তো কেমন লাগলো আজকের রেসিপিগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো। আর তোমরা কিন্তু এইভাবে বিরিয়ানি করে খেয়ে দেখো, তা আমার ছেলে তো ভীষণ খুশি। তো আজকের মতন টাটা।